সকাল সকাল বর আজকে মাটন নিয়ে চলে এসেছে। তো চলো আজকে আমি মাটন আর ফ্রাইড রাইস বানাবো, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো। তো লেটস গো। আজকের মাটনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলো আমি কিভাবে মাটন বানিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। প্রথমে আমি এখানে ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছিলাম আমি। আর সেটা হালকা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা মাংসগুলো। তারপর এতে দিয়ে দিয়েছিলাম নুন আর বেশ কিছুটা হলুদ দিয়েছিলাম, যাতে মাংসের সাথে ভালোভাবে একটা নুনটা ভালো করে ঢুকে যায়। সেই জন্য যেরকম আমরা মাংসেতে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখি, সেরকমই আমি এটাকে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডিরেক্ট। দেন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর মাংসটা রেডি হতে হতে আমি কিছু কাটাকাটি করে নিয়েছি, যেরকম কি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু পরিষ্কার করে নিয়েছি, মশলা বানিয়ে নিয়েছি, এগুলো করে নিয়েছি। তো চলো সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি। তো পেঁয়াজগুলো প্রথমে এরকম করে এক এক করে পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভাজতে সুবিধে হয়। খুব বেশি মোটা করে কাটার দরকার নেই। তারপর আমি পেঁয়াজগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি। আর এই ভিডিও করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় রান্না করতে, কারণ একার হাতেই আমাকে সব কিছু করতে হয়। তারপর আমি এখানে মাংসটা হতে হতে পেঁয়াজ তো কেটে নিয়েছি, তারপর একটা মশলাও বানিয়ে নিয়েছি। একটা তাওয়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা জিরে, কিছুটা ধনে, আর হচ্ছে গোটা গরম মশলাগুলো যা যা হয় সেগুলো আমি দিয়ে তাওয়াতে নাড়িয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিয়েছিলাম 4-5টা শুকনো লঙ্কা, ঝাল শুকনো লঙ্কা। তারপর এটাকে নামিয়ে রেখে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা গুঁড়ো করে নিয়েছি, মানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এটাকে নর্মাল রাখলেও হয়, ফাইন পেস্ট করার কোনো দরকার নেই। নর্মাল যদি রাখো তাতেও অসুবিধা নেই। আর যদি মশলাটা থেকে যায় তো পরে কোনো মাংসেতে দিয়ে দিতে পারো, মানে কোনো মাংস রান্না করলে তাতে তুমি ব্যবহার করতে পারো। তারপর এখানে একটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও আমি বানিয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পরে এতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। আমি ম্যাক্সিমাম টাইম সর্ষের তেল খাই না, তো এরকম মাংস টাংস টুকটাক রান্না করলে একটু সর্ষের তেল দিই। আর কড়াইটা গরম হতে হতে আমি এখানে আলুগুলোও পরিষ্কার করে নিয়েছি। মাটন রান্না করছি, বাট আলু দেবো না, সেটা কী করে হয়। আর এমনিও আলু ছাড়া মাটন করাই যায়, কিন্তু আমার বর একটু মাটন খেতে ভালোবাসে, মানে মাটনে হচ্ছে আলু খেতে ভালোবাসে বলে হচ্ছে আমি আলু দিয়েছি। এখানে আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর কড়াইতে কিন্তু আমি পেঁয়াজগুলো ভাজা হতে দিয়ে দিয়েছি। আলুগুলো আমি একটু জল দিয়ে রেখে দেবো, যাতে কালো না হয়ে যায়, কারণ আলুগুলো তো এখনই আমি দিচ্ছি না, সেই জন্য। তারপর আমি আলুগুলো ট্রান্সফার করে একটা গামলায় রেখে দিয়েছি। আর এখানে আমি কিন্তু রাইসের জন্য চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আমি নিয়েছিলাম বাসমতি রাইস, ভালো করে ধুয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজটা যখন এরকম একটু লাল লাল হয়ে যাবে তখনই দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। তারপর এখানে একটু যদি দেখো যে লেগে লেগে যাচ্ছে বা কিছু, একটু সামান্য জল দিতে পারো। আমি মিক্সি ধোয়ার জলটাই দিয়েছিলাম, অতটা জলের প্রয়োজন নেই। তারপর এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর মানে তেল ছেড়েছে। আর গুঁড়ো করে রাখা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি তেল ছেড়ে যাওয়ার পরে। ওই 2 চামচ মতো দিয়েছি। আমি কিন্তু রান্নায় আর কোনো রকম হলুদ ইউজ করিনি। যা হলুদ ছিল ওই রান্নাতেই, মানে মাটন স্টকেই যা দিয়েছিলাম ওটাই থাকবে। আমি আর কোনো হলুদ ইউজ করিনি এখানে। তারপর আমি মাটনগুলো এক এক করে, মানে কিছুটা করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। কষা হবে, আর প্রথমে হাই ফ্লেমে কষিয়ে নেবে, তাহলে কিন্তু জলটা ছাড়বে না, জলটা টেনে যাবে মাংসের। তারপর বেশ কিছুক্ষণ পর আমি 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো এই স্টেজে না দিলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি মাংসটাকে। তারপর আলুর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর বাকি মশলাটাও কিন্তু কষে যাওয়ার পরে মোটামুটি দিয়ে দিয়েছিলাম। এবার যে আমি আর আলাদা করে কোনো জল দেবো না, যে মটন সেদ্ধ করার যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়েই আমি পুরো রান্নাটা করব। তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে জলটা টানিয়ে নিয়েছি মাটনের।
তারপর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বেটেও ইউজ করতে পারো, আমার কাছে গুঁড়ো ছিল আমি গুঁড়োই দিয়েছি। দেন মাটন কিন্তু রেডি। এবার হচ্ছে করব ফ্রাইড রাইস। তো মাটনের লাস্টের দিকে আমি এখানে জল বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে। জলটা যখন ফুটে যাবে তখনই কিন্তু চালটা দিতে হবে, তাই ফোটানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আর এখানে ভেজিটেবলস বলতে নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর জলটা ফুটে যাওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিয়েছি। আর দেখো কতটা বড় বড়, মানে বাসমতি রাইস যেহেতু সেহেতু বড় বড় দানা চালের। আর ভাতটাকে নামিয়ে আমি এখানে একটা নেটের মধ্যে আর একটু গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর এখানে যেই ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলো ভাজার জন্য কিছুটা ঘি আমি একটা তাওয়ায় দিয়ে দিয়েছি, আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি, যেরকম বিনস, গাজর আর যে ক্যাপসিকাম রেখেছিলাম তো সেটাও ভেজে নিয়েছি। তারপর এটাকেও আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যাতে একটু সেদ্ধ হয়, যেহেতু অল্প সবজি তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দেন ঢাকা দিয়ে আমি আবার একটু খুলে নিয়ে এতে কিছুটা ক্যাপসিকামও অ্যাড করে দিয়েছিলাম। তারপর হাঁড়িতে কিছুটা ভাত একটা লেয়ার করে নেব আমি। ভাতটা দেখো কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে, যাতে মানে যে গরম ভাবটা থাকে সেদ্ধ না হয়ে যায় ভেতরে আরও, সেই জন্য আমি ভাতটাকে বাইরে রেখেছিলাম। তারপর এই যে লেয়ারটা দিয়েছি লেয়ারের ওপর কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি। আর ততক্ষণেও এই যে দেখো ভাজাটাও রেডি হয়ে গেছে। একটু ক্যাপসিকাম যেটা বাকি ছিল সেই ক্যাপসিকামটা দিয়ে একটু নুন দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে সেদ্ধ করে করে আমি ভেজেছি, যাতে বেশি কড়কড়ে ভাজা না হয়ে যায় সেই জন্য সেদ্ধ করে করে ভেজেছি। তারপর যে লেয়ারে ঘি ছড়িয়েছিলাম সেই ঘিয়ের ওপর থেকে যে ভাজাটা রেডি হয়ে যাওয়ার পরে ভাজাটাও ছড়িয়ে দিয়েছি আমি এখানে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। দেন তার ওপর থেকেও যে বাকি ভাতটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি হাঁড়িটাকে খুব বেশি ঝাঁকাইনি, জাস্ট এদিক ওদিক করে একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম যাতে ভালো করে সবটা মিশে যায়। আর বাকিটাও দেখো এই যে এখানে দিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব দারুণ হয়েছিল। আর এখানে মাটনটা যখন সার্ভ করছি এই যে হচ্ছে আমার ফাইনাল মাটন আর ফ্রাইড রাইসের লুক। আর মাটনটা ভীষণ ভালো সিদ্ধও হয়েছিল, আলুটাও কিন্তু একদম গলে গেছিলো। তো যাই হোক, রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। আর তোমরা কে কীভাবে মানে খাবার রেডি করো, মানে মাটন বা ফ্রাইড রাইস কীভাবে বানাও আমাকেও কিন্তু জানিও। মাটন অনেক রকমভাবেই বানানো যায় আমি জানি, বাট তোমরাও জানিও কীরকমভাবে করলে বেশি টেস্টি হয়। আর এই যে দেখো দেখতে কীরকম লাগছে আমার খাবারটা, আর এই যে মাটনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছিলো দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।